তো গাইস শেষমেশ আমি খুঁজে পেলাম, আর আমি সেই সব ভিডিও নিয়ে আসি যেটা সমাজের কাজে লাগবে, চেষ্টা করি সেরকম। তো গাইস ফাইনালি পৌঁছালাম। তো প্রত্যেক দিনই প্রতিনিয়ত তারা পরিষ্কার করে, এটা একটা বিশাল ব্যাপার। তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে। আর এই দাদাটা ইনি হলেন কিন্তু ফাউন্ডার। তো তিনি ভালো মানুষ। দাদা অনেক কিছু জিজ্ঞেস করছিল, মানে মনটা আনন্দিত বলে বোঝাতে পারবো না। ইকবাল ভাই আমার সাথে এসেছে একদম করে, খুবই সুন্দর ডেকোরেশনটা অসাধারণ। দাদা বলছে অবশ্য ব্লগ করতে করতে আসছে। এখন দেখতে পাচ্ছেন দাদা কিন্তু আসছিল, একটু লুকিয়ে গেছে। আপনাদের ভিডিও দেখে আমি আসছি বাঁকুড়া থেকে, ঠিক আছে? আপনাদের প্রত্যেকজনকে আমরা প্রায়ই দেখি। হ্যাঁ, আপনার চোখে এটা রেস্টুরেন্ট হতে পারে বা হতে পারে একটা হোটেল, কিন্তু আমার চোখে এটা একটা পবিত্র ভগবানের স্থান। এটা একটা এনজিও চালায়, যে এনজিওটার নাম হচ্ছে রেস্কিউ অ্যান্ড রিলিফ। তো সেই ব্যাপারে জেনে নেবো সেই সব বাচ্চা ছেলেদের ব্যাপারে। তো দেখতে পাচ্ছেন মানে আনন্দ শেষ নেই ইনারা জানার। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো যাই হোক, এটা আনন্দের ব্যাপার, মানে এটা হচ্ছে মানে গুড মেসেজ। অপরচুনিটি তো আপনারা না না ঠিক আছে, সে তো আসতেই হবে। প্ল্যাটফর্মটা না তৈরি করলে অপরচুনিটি। আমি একটু বলি, রেস্কিউ ফাউন্ডেশন একটা এনজিও অর্গানাইজেশন। হ্যাঁ। আমাদের আন্ডারে প্রায় 1200 উপরে বাচ্চা থাকে যাদেরকে আমরা সাপোর্ট করি। তো সেই দিক থেকে কী হয়, গভর্নমেন্ট এনজিওতে তো আপনারা জানেন যে 18 বছরের পরে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে হয়। তো সেই ক্ষেত্রে ঠিক আছে, তারা 18 বছরের পরে অনেক জায়গাতেই ছেলেদের অপরচুনিটি দেয়, কিন্তু জবের ক্ষেত্রে বলে এরা পারে না, এরা করতে পারে না। তো শেষমেশ তারা নিজেরাই নেমে পড়লো একটা নিজের রেস্টুরেন্ট খোলে। তো একবার আসুন, খাবারও ভালো। পরিচয় করো, হাই করো। ঠিক আছে, তোমার নাম? অরিত্র। তো এই দাদাকে দেখে নাও, অরিত্র দাদার নাম। আর আপনার নাম দাদা? না, আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওরা কি দিলে দিই তো দেখি একটু দেখি নি। হ্যাঁ, কি মানে হ্যান্ডিক্যাপ কথাটা একটু কেমন লাগে? স্পেশালি এবেল্ট যাদেরকে বলা হয়, হ্যাঁ। যাদেরকে আমরা আলাদা চোখে দেখি না, কিন্তু তারা আমাদের থেকে আলাদা হলেও আমাদের মধ্যেকার। ঠিক আছে, এইটা ভেবেই সমস্ত কিছু এখানে অর্গানাইজেশন। তো যে করেছে মানে সে একটা মানে মানব না, তাকে অন্যরকম মানব বলবো। তো আমরা বাঁকুড়া থেকে এসেছি, আমাদেরকে যথেষ্ট সম্মান করেছে, প্রচুর সম্মান করেছে। আর আমরা এই যে দাদা দাদা ওনারা একটু মানে বুঝতে পারছেন, ভালো করে বললে বুঝতে পারছেন। বাট আলটিমেটলি এটাই বলবো যে যদি কলকাতা আসেন অবশ্যই আপনারা কিন্তু দ্য অপরচুনিটি রেস্টুরেন্টে আসুন। এইসব মানুষগুলোর মানে কি বলবো, আমাদেরও অনেক ইচ্ছা রয়েছে বাট সেরকম সম্ভব হচ্ছে না। বাট আমরা যাই হোক, আমরা এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা তো করতে পারি যে ওনারা মানুষ দেখে আরও যদি ইন্সপায়ার্ড হয় আমাদের মতো আসতে পারে। হ্যাঁ, সো এটাই একটা বড় ব্যাপার, এই জন্য আমরা ভিডিওটা তুলে ধরছি। তো সঙ্গে থাকবেন, আজকের পুরো ভিডিওটা কিন্তু মানে মানে আনন্দ বলবো না, একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষী অনুভূতি আসতে চলেছে। যেটা আমাদের মধ্যে আসছে সেটা আপনাদের মধ্যে অবশ্যই আসবে। ঠিক আছে, দেখে নিন। কথা বলতে কি অসুবিধা হয় একটু? বুঝতে পারছো আমার কথাগুলো? শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমার কথাগুলো শুনতে পাচ্ছ? তোমার নামটা? অরিত্র হচ্ছে, দেখে দাও একটা রেস্টুরেন্টটা। খুব সুন্দর একটা সাজানো গোছানো রেস্টুরেন্ট। এই ছোটো ছোটো ভাইগুলো এত সুন্দর কাজ করে বলে বোঝাতে পারবো না। অপরচুনিটি করতে হয়, মানে যারা যারা ভিডিও করে সেই জন্যে ফর্ম ফিল আপ করতে হয়। ঠিক আছে, তো সেই ফর্ম ফিল আপটা হচ্ছে কত ফলোয়ার্স, কি ফলোয়ার্স কিনা। হ্যাঁ, বাস। ও মাই গড, কি করেছে দাদা, তুমি সত্যি অসাধারণ। এই প্রতিবন্ধী ছেলেদের তুমি বানিয়ে দিয়েছো যে তারা দক্ষতা আছে। ওই দাদাকে গাড়ি যেতে বলবে, বাড়ি যেতে? কার? আমার। কেন ওকে আমার বলবে না? ও যাবে আজকে যে স্থানটাতে। আমি যাবো না? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সো গাইজ, আমাদের এবার এসে গেছে ব্লু লাগুন মোহিতো। তো গাইজ শেষমেশ সুমন্ত দা ও সিদ্ধান্ত দা, সেই দুটি মহামানবের তৈরি
তাদের সেই এনজিওর মাধ্যম দিয়ে এবং তাদের সকল সহকর্মীদের জানাই ধন্যবাদ। এবং সেই কারণে আমি এসেছি আজকে জেনে নেব এই দিদিটার কাছে এই বিষয়ে, এই রেস্টুরেন্টের ব্যাপারে। দিদি, আমি এসেছি বাঁকুড়া থেকে। আমি চাই আপনি আরো একবার আসুন। এই যে প্ল্যান, কীভাবে আপনি ভাবলেন এই প্ল্যানটাকে? আমাদের রেস্টুরেন্ট ফাউন্ডেশন থেকে অপরচুনিটি ক্যাফেটা করা হয়েছে। যিনি ফাউন্ডার আছেন আমাদের এই ক্যাফে প্লাস সিদ্ধান্ত ঘোষ এবং সিদ্ধার্থ ঘোষ, হ্যাঁ, এবং সুমন্ত সিংহ এই ক্যাফেটা মানে দুজনেই ফাউন্ডার। খুলেছে। আপনি কিছু মেসেজ দিতে চাইছেন আমাদের ফলোয়ারদের? আপনারা দিদি বলতে চাইছে আপনারা আসুন, এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তার কারণ এই যে প্রতিবন্ধী ভাইয়েরা রয়েছে, এরা বিভিন্ন জায়গা থেকে অবহেলিত, তাদেরকে রাস্তা থেকে এনেছে এবং পতিতালয় থেকেও এনেছে। তো এই সব যে ছেলেমেয়েরা এনেছে তাদের 18 বছর অবধি তারা রাখতে পারে, কারণ তারপরে তো তারা রাখতে পারে না, তারা আস্তে আস্তে বড় হয় এবং আর তো অন্যান্য বাচ্চারা আসে, তো সেই ফান্ড তো লিমিটেড না, তো তাদেরকে এখান থেকে অপরচুনিটি দিচ্ছে। তবে একটু সময় নিয়ে আসবেন, ওরাই তো খাবারটা বানায়, তো খাবারটা ভালোই বানায়, তার কারণ সবাই এসে বলে খাবার খুব ভালো, বারবার আসে। আর আমার চোখে তো অসাধারণ লাগছে। সব থেকে বড় কথা যে এনারা এত সুন্দর একটা পদক্ষেপ করছে, মানে আমাদের সোশ্যালের জন্য একটা ভালো অ্যাডভান্টেজ, আর তার জন্য ধন্যবাদ। আমরা জব ক্রিয়েট করতে পারছি না, কিন্তু তারা মানুষদেরকে সার্ভিস দেওয়ার মাধ্যম দিয়ে যে জব ক্রিয়েট করেছে, এটাই অনেক অনেক ব্যাপার। তো আপনারা অপরচুনিটি আসুন, ডিটেলস তো আপনাদেরকে বলে দিচ্ছি, আর কিছু বলতে চাই। পার্সোনালি আমি এটাই বলবো, এটার জন্য প্রমোশনের জন্য আমার কোনো টাকা পাইনি বা টাকার কথাও নয়। এটা একটা এনজিও, যা দেখতে পাচ্ছেন তারা একটা ভালো কাজ করার চেষ্টা করছে। তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা যদি শেয়ার করেন, তো তাতে কী হবে, আরও অন্য কেউ আসবে, আবার সেই মাধ্যম দিয়ে কোনো একটা বড় ব্লগার বা আবার কেউ আরও বড় কিছু বা বড় বড় মানুষ যারা এনজিওতে সাহায্য করে, তো আপনার সাহায্যে কিন্তু অনেক অনেক মানুষের জীবন ফিরে পেতে পারে। তো আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর আসুন আপনি অপরচুনিটিতে, মানে একটা অন্যরকম মন লাগবে। রেস্টুরেন্ট আপনারা চাইলে এর ঠিকানাটা একটু ক্লিয়ার করে যদি বলে দাও, যদি মেট্রোতে দমদম মেট্রো থেকে হ্যাঁ। মাত্র 10 মিনিট, দমদমের মেট্রো থেকে বলতে হবে ঘোষপাড়া। হ্যাঁ, ব্যাস ঘোষপাড়া হনুমান মন্দিরের আগে আগেই, একদম একদম রোড সাইডে বড়। ঘোষপাড়া এসে আপনি হনুমান মন্দিরের জাস্ট একটু আগে। আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম, আপনারা কিন্তু কনফিউজ হবেন না, আপনাদের কাছে ইজি প্রসেস হয়ে যাবে, আপনি মেট্রো থেকে ইজিলি আসতে পারবেন কিন্তু।